গত বছর এই সময় ভালো মাছ আছিল, কম বেশ ড্রাইভ হয়েছে, ভালোই মানুষ চলছে। এখন এইবার কোনো মাছই বলতে নেই, খুব দুর্ভাগ্যের ভিতরে মানুষ আছে, খায় না খায় ভরিয়া দিচ্ছে, কি করে নিয়ে আসে। নদীতে গেছি 2 দিন হলো, আমরা 3000 টাকার বাজার নিছি, মাছ পাইছি কত 18 থেকে 2000 টাকার হবে, 1800-2000 টাকার মাছ পাইছি। এখন মাস কিস্তি আছে, একটা সপ্তাহ কিস্তি আছে। এখন কি মাস গেলে সপ্তাহ গেলে তো কিস্তি নেওয়ার জন্য বসে থাকে। কারণ আমাদের আয় তো নদীর পথে, আমরা নদীর পথে যদি মাছ না পাই তাহলে আমরা কিস্তি দেবো কিভাবে? 2 মাসের অভিযানে আমরা পালন করছি, নদীতে কঠোর অভিযান ছিল, কিন্তু অভিযান পালন করার শেষে জ্যৈষ্ঠ মাসে অভিযান শেষ আমাকে সিজনে করছি। আমরা সমিতি থেকে লোন মন লইয়া কিস্তি মিস্তি লইয়া চাই চালান করছি, জালমাল করছি, সাবার টাবার করছি। এখন নদীতে আমরা প্রায় 1 মাস ধরে অভিযানের পরে কোনো মাছ মারতে পারি না। এতে আমরা সংসারের 8-10 জন লোক আছি, খুব পরিচিত, আমাকে খারাপ যাইতেছে, কোনো ঠিক মতো খাইতে পারতেছি না, কিছু না। কিন্তু এখন এই পরিস্থিতির ভিতরে এখন আমরা আছি। নদীতে যে মাছ পাই না, অল্প কটা মাছ পাইছি, 500 টাকা বেচছি, বেচে দেওয়া আমাকে ফসল না, এই জন্য আমরা উপরে উঠে তুই জাল টাল বাজ করে তুই যদি আল্লাহ নদীতে মাছ দেয় তুই আমরা নদীতে যাবো আর কি। নদীতে যাই মাছ পাই না, না খেয়ে থাই, বহুত কষ্ট করে চলি। আল্লাহ সাইড দিয়ে মাইয়া বিয়ে শাদিও দিতে দিই না, টাকা বগর ছাড়া গাড়ে চাই টাকা, দোয়ানে চাউল চাই বাই উই দেয় না, আমাকে না খেয়ে মরিয়া দিতেছে। যে আসলে এই সময়টা ইলিশের মৌসুম। আমরা বিগত সময়ে এই সময় জেলেরও ভালো ইলিশ পায়, আমরাও বেচা বিক্রি আমাদেরও ভালো হতো। কিন্তু এখন বর্তমানে ইলিশ খবরের পাতায়, পত্রিকার পাতায় ছাড়া আমাদের এখানে কোনো ইলিশের দেখা মিলে না। এটার কারণ হিসেবে আমরা যেটুকু বুঝি যে উজানে বা কম পানির চাপ কম হওয়া, আর হচ্ছে ডুবো চর। আরেকটা বিষয় হচ্ছে যে চরঘেরা যে জালগুলো আর যে ফাঁদ, যেটাকে বলে আপনার যে পানির নিচে যেটা থাকে ফাঁদ, এই ফাঁদগুলো আসলে এগুলার জন্য কারণ, এগুলোর বিষয়ে একটু নজরদারি বাড়ানো দরকার। কারণ সাধারণ জেলেদেরকে নিয়ে অভিযান করে তো লাভ নাই। আপনি কারেন্ট জালের যে বিষয়, এগুলো ফ্যাক্টরি বন্ধ করে দিলে সাধারণ জেলেরা পায় না, আর সাধারণ জেলেদেরকে দিয়ে ততটা ক্ষতিও হয় না। যেই ক্ষতিটা আপনার চরঘেরা এবং বাদা, তারপরে আপনার যে ওই যে চাই, এইসব দিয়ে যে ক্ষতিগুলো হয়, একটা চাই একটা চরঘেরা একদিনে যে ক্ষতি করে, অন্তত 10,000 জেলেও 1 বছরে সেই ক্ষতি করতে পারে না। সেহেতু আমি বলবো যে এই অভিযানগুলো সাধারণ জেলেদের উপরে চাপ প্রয়োগ না করে ওইসব যারা এই যে বিভিন্ন ফাঁদ দিয়ে ধ্বংস করে, এদের বিষয়টা একটু গুরুত্ব দেওয়া দরকার। ইলিশ মাছ নাই, একবারে নাই, সাগরও নেই, কোনো মাছই নেই। আমরা বিক্রি করতে পারি না, যে এখন চলে যাইতেছি ঘাট রেখা, ঘাটে কোনো মাছ নেই। বিগত বছরের তুলনায় এবার 58 দিন কিন্তু পালিত হয়েছে, বা 14 এপ্রিল থেকে 11 জুন, যেটা গত বছর ছিল 23 জুলাই পর্যন্ত, 20 মে থেকে। তো এবার কিন্তু একটু আমাদের আগেই আমরা পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করে আমাদের এই 58 দিনের সমুদ্রে মৎস্য আহরণ কার্যক্রমটা বাস্তবায়ন করেছি। তো তারপরেও বৃষ্টি হচ্ছে, কিন্তু ওই কাঙ্ক্ষিত মাত্রার বৃষ্টিটা হচ্ছে না, যে বৃষ্টিতে আমাদের ইলিশ মাছটা মাইগ্রেট করে। তারপরেও আমাদের 12 তারিখে 13 তারিখে সমুদ্রগামী ট্রলার তারা সমুদ্রে গিয়েছে, এখনও অনেক ট্রলার ব্যাক করেনি। তবে উপকূলীয় অঞ্চলে যে সকল ট্রলার আছে সেগুলোর মাছ আহরণ থেকে আমরা যেটা বুঝতে পারছি, গতবারের মতোই মাছের উৎপাদন আছে। জুলাই আগস্ট মাছের পরিমাণটা তত বাড়বে। তারপরও আমরা র্যান্ডম স্যাম্পলিং করে দেখেছি গতবারের তুলনায় এই সময়ে মাছের পরিমাণটা একটু বেশি আছে। তবে আমরা প্রত্যাশা করছি যদি বৃষ্টির পরিমাণটা একটু বেশি হয় তাহলে ইলিশের মাইগ্রেশনটা যেমন হবে, তেমন ইলিশের উৎপাদনটা আমরা সেই কাঙ্ক্ষিতভাবে বৃদ্ধি পাবে।